আওয়ামী লীগ অংশ না নিলেও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে সব প্রধান দলের অংশগ্রহণ থাকে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন সুজন সম্পাদক। এদিকে গুলশানে নতুন নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংলাপে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত। সংলাপে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্মতির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এসকে সৌরভের প্রতিবেদন। ঢাকার একটি হোটেলে নতুন নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচন কমিশন আইন পরিবর্তনের তাগিদ দিয়ে বক্তারা বলেন, রাজনৈতিক দলের সংস্কার ও সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে একটা নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য তারা সকলের কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি করতে পারে। আমরা যে সার্চ কমিটিটা করব সেখানে একজন জার্নালিস্ট থাকতে পারে, একজন অবশ্যই জাজ থাকতে পারে, আমরা সিভিল সোসাইটির একজন প্রতিনিধি আমরা এখানে ইনক্লুড করতে পারি, বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে আমরা বিবেচনা করতে পারি। যদি আমরা ওপেন করে দেই সার্চ কমিটিটা, যে রাজনৈতিক দলগুলো নাম দেখ, তাদের মধ্যে কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক, তাদের পক্ষে বিপক্ষে বিতর্ক হোক, তারপরে সেখান থেকে নাম নিয়ে আমরা সার্চ কমিটি গঠন করব। এই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা আসবে সেই নির্বাচন কমিশনের ক্ষমতাগুলোর দিকে একটু তাকাতে হবে। আপনি নির্বাচন যার হাতে দেবেন তার হাতে যদি ক্ষমতাগুলো না থাকে তাহলে সে আসলে এই নির্বাচনগুলো দিতে সক্ষম হবে, এটা চিন্তা করাটাও বোকামি হবে। আলোচনায় অংশ নিয়ে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সদ্য পদত্যাগী নির্বাচন কমিশনাররা ভয়ানক পক্ষপাত দুষ্ট ছিলেন। তারা নির্বাচন আয়োজনে সংবিধানও লঙ্ঘন করেছেন। আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত, এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। এই নির্বাচন কমিশন যেটা আওয়াল কমিশন ছিল, এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। এদিকে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, একতরফা ডামি ও মধ্যরাতের নির্বাচন করে এদেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ। যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয়, আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। গত 3টি জাতীয় নির্বাচনে কমিশনারদের দায়িত্বহীনতার সমালোচনা করে নির্বাচন অপরাধের জন্য তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।